ওয়েবিনার অ্যারেঞ্জ করেছেন, মানে একটা সেমিনার এই করোনার আবহাওয়াতে হচ্ছে না। দশগ্রাম সতীশ চন্দ্র সর্বার্থ সাধক শিক্ষা সদন, সসীমদা সাগর চন্দ্র উচ্চ বিদ্যালয় এবং এডুকেশনাল অ্যান্ড কালচারাল স্টেশন, এই যৌথ উদ্যোগে আর কি, দুটো স্কুল এবং একটা ইনস্টিটিউশন এবং এটা এডুকেশনাল কালচারাল একটা সেন্টার, সবাই মিলে একটা ওয়েবিনার আজকে করেছেন, খুব ভালো। তা সাবজেক্টটা হচ্ছে হায়ার সেকেন্ডারি স্টাডিজ ক্রুশিয়াল ডিটারমিনেন্ট ফর ফিউচার ক্যারিয়ার। হায়ার সেকেন্ডারি স্টাডিজ ক্রুশিয়াল ডিটারমিনেন্ট ফর ফিউচার ক্যারিয়ার। সত্যি তাই, আমরা তো তাই ভাবি এবং সবাই তাই বিশ্বাসও করি যে হায়ার সেকেন্ডারি কোর্স হচ্ছে চূড়ান্ত নির্ধারক, ভবিষ্যতের বৃত্তি বা পেশার চূড়ান্ত নির্ধারক, ক্রুশিয়াল ডিটারমিনেন্ট। সত্যি তাই। এখন একটুখানি স্বামীজিকে নিয়েই বলি। স্বামীজি চেয়েছিলেন ওয়ান্ট দ্যাট এডুকেশন, উই ওয়ান্ট দ্যাট এডুকেশন by which character is formed, strength of mind is increased, the intellect is expanded, and by which one can stand on one's own feet. এই যে one can stand one's own feet, এটাকে আমরা খুব সহজ ভাষায় পেশা বা বৃত্তি বলতে পারি, যার দ্বারা আমরা খেয়ে পরে বেঁচে থাকি। সত্যি তাই, প্রতিযোগিতা প্রতিদিন একটু বাড়ছে, প্রতিযোগিতা কম্পিটিশন, জনসংখ্যা বাড়ছে, কম্পিটিশন বাড়ছে, সমস্ত সেক্টরে কম্পিটিশন বাড়ছে। এখন জীবিকা নির্ধারণের সময় বা কালক্ষেপের অবকাশ কিন্তু ক্রমশই কমছে। হ্যাঁ, জীবিকা নির্ধারণের যে সময় বা কালক্ষেপ, এই অবকাশটা কিন্তু গ্র্যাজুয়ালি কিন্তু সিঙ্ক করছে, কমছে। ক্যারিয়ার, বৃত্তি বা পেশা আর কি, যেটা মানে বেশিরভাগ ক্ষেত্রে মাধ্যমিকের পরে, কেন মাধ্যমিক পর্যন্ত কমন কোর্স সবাইকে পড়তে হয়, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, অঙ্ক, বিজ্ঞান সবই পড়তে হয়। মাধ্যমিকের পরে কিন্তু এটা ভাগ হয়। অ্যাকচুয়ালি আগে যখন ছিল মুজালের কমিশনের রেকমেন্ডেশনের কোর্স ছিল, তখন কিন্তু 8-এর পরে ভাগ হতো, সায়েন্স আর কমার্স। আবার পরে কোঠারি কমিশনের যে রেকমেন্ডেশন, তার উপর ভিত্তি করে কিন্তু ওই আফটার মাধ্যমিকের পরে কিন্তু 11-12টা উচ্চ মাধ্যমিক, সেখানে কিন্তু বিজ্ঞান, কলা বা বাণিজ্য বিভাগের ভাগগুলো হয়, অথবা বৃত্তিমূলক শিক্ষা, ভোকেশনাল এডুকেশন হতে পারে, হয়। কখনো কখনো আমি দেখেছি যে মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করার পরে বাবা মার আকাঙ্ক্ষা কিন্তু বেড়ে যায়। বেশিরভাগ ছাত্রের বাবা মা বা স্টুডেন্টের বা শিক্ষার্থীর বাবা মা আকাঙ্ক্ষা কিন্তু খুব বেড়ে যায়। তারা তখন সন্তানের উপর ওই নিজেদের চাহিদা মতো বা সামাজিক চাহিদা, যে চাহিদাতে গেলে সে ভালো একটা চাকরি পাবে, ভালো টাকা আয় করতে পারবে, যে সাবজেক্ট নিয়ে পড়লে, সেই আকাঙ্ক্ষাটা তার সন্তানের উপর দিয়ে পরিবর্ত করার চেষ্টা করেন। এর উদাহরণ প্রচুর আছে। তা আমি দুটো ঘটনা বলবো, ঘটনাগুলো বাস্তব ঘটনা আর কি। একটি মেয়ে, বীরভূমের একটি মেয়ে, সে মাধ্যমিকে 90% নাম্বার পেয়েছে। তা অটোমেটিক্যালি বাবা মা কি চাইবেন, মেয়েকে সায়েন্স পড়বে, ভালো সায়েন্স পড়বে, ডাক্তার হবে বা ইঞ্জিনিয়ার হবে, চাইবে সবাই এখন ডাক্তার ইঞ্জিনিয়ারিংকে বেশি পছন্দ করেন, ইঞ্জিনিয়ারিংকে তাও কমেছে, ডাক্তারকে বেশি পছন্দ। এখন মেয়েটিকে তারা সায়েন্সে ভর্তি করালেন, কিন্তু মেয়েটা চেয়েছিল না সায়েন্স। মেয়েটি সায়েন্সে পড়লো এবং যথারীতি হায়ার সেকেন্ডারিতে বাংলা ইংলিশে 80% নম্বর পেল, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থেকে ফেল করল। দেখুন, একটা মেয়ের বাবা মার আকাঙ্ক্ষাকে চরিতার্থ করতে গেলে মেয়ের লাইফটা নষ্ট হয়ে চলেছে। সেখানে খবরটা আমাকে একটু দিলেন, চিনবেন, তখনকার ডিরেক্টর ছিলেন, 2 আগে ঘটনা, সনৎ কুমার ঘোষ, খুব ভালো মানুষ। তিনি আমাকে বললেন, দেখুন এই ব্যাপারটা ঘটেছে, কি করা যায়। আমি তখন সরাসরি, এখন তিনি উচ্চ মাধ্যমিক কাউন্সিলে যিনি আছেন প্রেসিডেন্ট, মাননীয়া মহুয়া দাস, আমি তার কলেজে চলে গেলাম। তিনি ওই বাগবাজার গার্লস কলেজের প্রিন্সিপাল। সরাসরি তার কাছে গেলাম এবং পরিচিত নিয়ে তার
এটা বললাম, দেখুন একটা মেয়ের লাইফ যদি একটু কনসিডার করেন, আবার নতুন করে যদি করতে পারেন, বা প্রেসিডেন্ট মহাশয় খুব সদয় হয়ে বলে না না একটা মেয়ে পড়বে, পড়াশোনা করবে, ভালো মেয়ে হয়নি, আবার নতুন করে সাবজেক্ট চেঞ্জ করে আর্টসে করলো, মেয়েটি এইচএসে 80 কত পার্সেন্ট নম্বর পেলো, পেয়ে আবার এখন ইংলিশ অনার্স করছে। দেখুন তাহলে মেয়ের এই যে চাহিদাটা, মেয়ের যেটা মানে পছন্দের বিষয় ছিল, সেটাকে না দিয়ে বাবা মা তার আকাঙ্ক্ষা চরিতার্থ করতে গেলে মেয়েটা লাইফ নষ্ট করছে। আসলে বিষয় নির্বাচনে না 3টে ফ্যাক্টর প্লে করে। একটা হচ্ছে শিক্ষার্থীর চাহিদা, সে কি চাইছে, কেননা সায়েন্স পড়লে সে একটা কিছু করবে, সায়েন্স পড়লে তা ভবিষ্যতে কিছু একটা ভালো করতে পারবে, ছেলে চাইছে। আমি বাবা মাকে বোঝালাম, দেখুন ছেলে যেটা চাইছে না তাকে পরিমাণে করতে, যাই হোক বাবা মার কথা রাখলেন, কিন্তু তোমার সুস্থ ছিলাম, ছেলেটিকে আর্টসে পড়ালেন এবং আর্টসে সে নম্বর পেল অল সায়েন্স ফিলোসফি এসব নিয়ে 94%। এখন সে ইংলিশ অনার্স করছে এবং ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ারে ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়েছে, দুটো মিলিয়ে। তার মানে শিক্ষার্থীর যে মানে তার যে একটা ভালোবাসার জায়গা, সেই জায়গাটা কিন্তু শিক্ষার্থী কি চাইছে আমরা অনেক সময় দেখি না। দ্বিতীয়ত দেখুন আর একটা বিষয় সেখানে প্লে করে, সেটা হচ্ছে বিষয় সামর্থ্য বা পড়ার সামর্থ্য। শিক্ষার্থী ভালোবাসে বলেই যে সেটা দিলে সে পারবে তাও কিন্তু না। এক্ষেত্রে দেখেছি অনেক প্রবলেম ঘটে, এই অভিজ্ঞতা থেকে বলছি। অঙ্কে 90 নম্বর পেয়েছে মাধ্যমিক, কমার্স করছে, ম্যাথ রাখ, তখন নিশ্চয় রাখে, কিন্তু কমার্স করতে গিয়ে ম্যাথের প্রতি গুরুত্ব কমে দিয়ে ম্যাথে কিন্তু সে পায়। তার মানে তার সামর্থ্য, বিষয় সামর্থ্যটা অনেক সময় ছাত্র দেখে না বা গার্জেনও দেখে না। নম্বর পেয়েছে ওটা পারিছে, এত নম্বর পেয়েছে মাধ্যমিকে এইচএসে পারে, তার বিষয় সামর্থ্যটা কিন্তু একটা বিরাট বিষয়। শিক্ষার্থী অনেক সময় বুঝতে পারে না মাধ্যমিকের পরে এইচএসের সেই কাঠিন্য সাবজেক্টের কাঠিন্যটা নিয়ে। তৃতীয় একটা ফ্যাক্টর হচ্ছে আর্থিক সামর্থ্য। মানে বিষয় নির্বাচনে 3টে জিনিস প্লে করে, একটা হচ্ছে শিক্ষার্থীর পছন্দ অপছন্দ, তারপরে পড়ার বা বিষয় ভিত্তিক সামর্থ্য তার কেমন, আর তৃতীয় হচ্ছে আর্থিক সামর্থ্য। আর্থিক সামর্থ্য এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কেননা আমরা এখন ভাবি, অনেকেই বলিও, আমিও তো বলি এই অর্থের ভাবে পড়তে পাবে না, এটা হতে পারে না, হতেই পারে না, প্রেজেন্ট সময়, কিন্তু বাস্তবে কিন্তু কঠিন কাজ। এখন অনেক স্কলারশিপ হয়েছে, বিবেকানন্দ স্কলারশিপ, হ্যাঁ, তারপরে এলআইসি থেকে একটা ফান্ড দেয়, সিএমস ফান্ড আছে, বিসিডব্লিউ স্কলারশিপ আছে, মাইনরিটি স্কলারশিপ আছে, তাই না? আবার অনেক ট্রাস্টি আছে, খুব ট্রাস্টি আছে, মণিভৌমিক ফাউন্ডেশন আছে, বিবিসিটি ফাউন্ডেশন আছে, মৈত্রী দেবী ফাউন্ডেশন আছে, দীনদাস স্কলারশিপ আছে, প্রচুর স্কলারশিপ আছে, বিভিন্ন দীনদয়াল স্কলারশিপ আছে। অনেকে ভাবে যদি খুব মেধাভিত্তিক ছাত্র হয় স্কলারশিপে পড়তে পারে, পারে, সত্যিই পারে, কিন্তু সেই স্কলারশিপ পেতে পেতে না কোর্স শেষ হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে স্কলারশিপ স্যাংশন হয়ে আস্তে আস্তে কোর্স অর্ধেক বা কোর্স পরীক্ষা হয়ে গেছে। এখন এটা তো সত্যি, সায়েন্সে প্রাইভেট স্কুলের কথা বলছি না, সরকারি স্কুলের কথাই বলি, সেখানে কিন্তু স্কুলের উপর নির্ভর করে সায়েন্স এখন পড়া সময় কম, এক, আর দ্বিতীয়ত প্রাইভেট টিউশনটা এমন ভাবে আঁকড়ে ধরেছে সবাইকে না, বেশিরভাগ প্রাইভেট টিউটর নির্ভর হয়ে সায়েন্স পড়ছে, এবং এখন প্রতি সাবজেক্টে টিউশন ফিজ 500 থেকে 800 টাকা। বলুন তো এবারই নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে যারা সত্যি সায়েন্স করতে ইচ্ছুক, সায়েন্সে আগ্রহ মনে করে, তারা কি করে পড়বে? কখনো কি ভেবেছে কিনা কম্পালসারি এডুকেশন, ফ্রি এডুকেশন, এই যে স্কুলে ফ্রি, অথচ টিউশনের প্রতি মাসে 3,000, 3,500, 4,000 টাকা হবে। এখানে এই জন্য অনেকেই চাইলেও সায়েন্স করতে চাইলে কিন্তু শিক্ষা বলতে গেলে এখন একটু মানে
পণ্যই হয়ে গেছে। টাকা দিলে শিক্ষা এখন ভালো, এখানে প্রাইভেট বহু স্কুল হয়েছে এখন যেখানে টাকা দিয়ে সায়েন্স পড়া যায়, জয়েন্ট ওরিয়েন্টেড করে পড়িয়ে দেবে, প্রচুর টাকা, 1 লাখ 1.5 লাখ 2 লাখ ইয়ারলি ইয়ারলি কন্ট্রাক্ট। তো সেখানে সত্যি তো বলতে কি যে সায়েন্স পড়তে গেলে যদি কেউ সত্যি মেধাভিত্তিক ছাত্র হয়, তার সায়েন্স পড়াটা এখন কিন্তু অনেকটা কিন্তু বিলাসিতার মধ্যে রয়েছে, তার জন্য পেরে উঠছে না। হ্যাঁ, আর আরেকটা ব্যাপার যেটা যে ক্যারিয়ার, এখন 11-12 আমরা বলি বটে, কিন্তু এখন আর 11-12 স্তরে সীমাবদ্ধ নেই, একদম ছোট থেকে 7-8 থেকে তার জন্য ভাবছে তো কোন দিকে ইন্টারেস্ট, কোন দিকে ওর অ্যাটিটিউড, সেটা কিন্তু বিভিন্ন জায়গায় টেস্টিং এর একটা আসলে থাকে, স্টুডেন্টগুলো তারা কিন্তু সেইভাবে তাকে সেভাবে তাকে ডাইভার্ট করে। কারণ আমি দেখেছি আমার স্কুলে বহু ছেলে খেলাধুলোর দিকে মন দিয়েছে, এবং আমি তাদের সপ্তাহে 2-3 দিন ছেড়েও দিই খেলার জন্য, সাইটে যায়, সাইটে স্পোর্টস অথরিটি আছে, বিভিন্ন কোচিং সেন্টারে যায়, তারা জানেন না ছেলেকে আমি খেলাধুলো দিতে দিই, মানে একদম এই 7-8 লেভেল থেকে তারা কিন্তু আস্তে আস্তে তাদেরকে মানে ভাগ করে দিচ্ছে। খেলাধুলোতে সাইন করা যায়, গান যদি কেউ ভালো করে, নাচ যদি কেউ ভালো করে, পেন্টিং যদি কেউ ভালো করে, ইনোভেটিভ স্কিল যদি তার ভালো থাকে, এখন তো পড়াশোনার বিভিন্ন সুযোগ বেরিয়ে গেছে না, বিভিন্ন ব্রাঞ্চ উইং খুলে গেছে। তা সেখানে গার্জেনদের অনেক আগে থেকে বললাম না যে এই যে নির্ধারকের যে টাইমটা, অবকাশটা সুইচ হয়ে গেছে, খুব তাড়াতাড়ি করে ডিসিশন নিতে, এখন আর ওই সময়টুকু পাওয়া যায় না মাধ্যমিক পাস করলে কি হবে না ভেবে, সেই জায়গাটা কিন্তু এখন অনেকটা কমে গেছে। আবার এটাও ঠিক, অনেকে ভাবেন বাংলা, ইংরেজি, ইতিহাস, পল সায়েন্স, জিওগ্রাফি এগুলো ব্যান্ডেড, এগুলো পড়ে তেমন কিছু এখন হতে পারে, এসব ক্ষেত্রে স্কোপ কম, এসব সাবজেক্ট নিয়ে পড়লে স্কোপ খুবই কম, এই কথাটা কিন্তু এখন প্রায় চালু। এই জন্য হাই রেজাল্ট যারা করে তারা কিন্তু এই সাবজেক্টগুলোতে আসে না, তারা এখন কত রকম সাবজেক্ট, জার্নালিজম বেড়ে গেছে, মাস কমিউনিকেশন বেড়ে গেছে, সাইকোলজি, হ্যাঁ, তারপরে মানে অনেক রকমের এখন সাবজেক্ট বেড়ে গেছে। তা এইসব সাবজেক্ট এখন অনেক সময় খুব বেশি ভালো ছেলেমেয়েরা আসেন, অথচ আমি জানি যে প্রত্যেকটা সাবজেক্টের না, যদি আমরা নেটে গিয়ে দেখি বাংলা থেকে কোথায় কোথায় যাওয়া যায়, ইতিহাস থেকে কোন কোন দিকে যাওয়া যায়, শুধু ইতিহাস পড়া মানে কি শিক্ষকতা, বাংলা পড়া মানে কি শিক্ষকতা, তা কিন্তু এই যুগে নয়। বহু উইং খুলে গেছে, বহু উইং, ট্রান্সলেটার হতে পারে, তারপরে ইন্টার রিলেশন, আন্তর্জাতিক যে সম্পর্ক, সেখানে কিছু কিছু সাবজেক্টিভ লাগে, মিউজিয়ামে হিস্ট্রির একটা ভালো জায়গা আছে, ইন্ডিয়ান মিউজিয়াম বলে কালচারাল হেরিটেজ যেগুলো আছে, সেখানে হিস্ট্রি একটা ভালো জায়গা আছে। মানে নেটে গেলে দেখা যাবে প্রত্যেক সাবজেক্টের বিভিন্ন উইং আছে। এখন মাধ্যমিকের পরে পরে পেপারে দেয় সাবজেক্ট ওয়াইজ কত সুযোগ আছে, কি কি নিয়ে পড়া যায়, হ্যাঁ, শুধুমাত্র এই কনভেনশনাল যে সাবজেক্ট আমাদের মাথায় ঢুকে আছে সেগুলো বাদে কত সাবজেক্ট দিয়ে পড়া যায়, কত জায়গায় কত রকমের কোর্স আছে, সেগুলো কিন্তু এখন ওপেন হয়েছে। এবার আর একটি বিষয়ে আসি, সেটা হচ্ছে ক্যারিয়ার, আমরা যেটা বলি আর কি, ক্যারিয়ার মানে কি শুধু পেশা, ওই বৃত্তি, একটা কিছু, এখনকার গার্জেন যদি চাহিদা আমার ছেলে বা মেয়ে একটা টাকা আয় করার যন্ত্র, এটা কি ঠিক? এটাই কি শুধু আমাদের প্রাপ্তি? কিন্তু আমি মানে একদম মানে এক্সাম্পল দিয়ে বলে দেবো, এই করতে গিয়ে কিন্তু সমাজটা কিন্তু আজকে ধ্বংস হয়েছে, সমাজে আজকে কিন্তু প্রচুর সমস্যা দাঁড়িয়ে গেছে। আমাদের কাছে এখন ক্যারিয়ার মানে কি, কিছু ইনফরমেশন বা ডাটা মুখস্থ করে পরীক্ষায় ওটাকে বমি করে দিয়ে নম্বর পেয়ে একটা ভালো চাকরি আদায় করে, ভালো মাইনের চাকরি আদায়, এটা কিন্তু এখন দাঁড়িয়ে গেছে, এখন এটাই কিন্তু দাঁড়িয়ে গেছে। কিন্তু এটাই কি ঠিক? ক্যারিয়ার মানে কিছু ভালো ইনফরমেশন, এই বৌদ্ধিক ক্ষেত্র, ইন্টারনেট ক্ষেত্রটাকে বাড়িয়ে প্রচুর কিছু ইনফরমেশন ঢুকিয়ে দিয়ে একটা কিছু পেয়ে যাওয়া, আমি কিন্তু এটার সঙ্গে একমত নই, একদমই নই।
কেন ক্যারিয়ারিস্ট যারা তারা তো দেশের সম্পদ, তারাই তো দেশের সম্পদ, দেশকে এগিয়ে নিয়ে যাবেন, দেশের বিভিন্ন কাজে লাগবেন, এটাই তো আমরা চাই। কিন্তু আমি দেখেছি বাবা মার এই চাহিদার জন্য ছোট থেকে খালি পড়ো পড়ো, নম্বর পাও, ফার্স্ট হতে হবে, সেকেন্ড হতে হবে, এই নম্বর এত ওই করতে গিয়ে কি হয়, হ্যাঁ ছেলেগুলো নম্বর পায় যন্ত্রের মতো পড়াশোনা করে কিন্তু আরেক জায়গায় ঘাটতি। আমার কাছে একদিন এক ভদ্রলোক এসেছিলেন, ছেলে চাকরির ছাত্র ছিল, তখন থেকে খুব ভালো, খুব ভালো করেছে, তা পড়াশোনা করে ভালো রেজাল্ট করেছে, তাদের থেকে করেছে, করে ভালো চাকরিও করেছে। ভালো চাকরি পাওয়ার পরে ও একটা মানে এখন করাপশন আমাদের অনেক জায়গায় আস্তে আস্তে বেরিয়ে ফেলেছে, একটা করাপশনের মধ্যে পড়ে গেছে, কিন্তু থাকতে পারে তাহলে বলুন এই পড়াশোনা কি ভালো হবে, কি মূল্য থাকলো, এই ক্যারিয়ারের কি ভ্যালু, কি ভ্যালু থাকলো? সেম ঠিক আরেকজন ছাত্র শিক্ষিত, বিরাট রেজাল্ট, বিরাট, বাইরের দেশে বহু কাজ করে এসেছে, কিন্তু মনের সংগঠনটা ঠিক হয়নি বলে সে মানসিক দুশ্চিন্তা নিয়ে কিন্তু আমাদের ছেড়ে চলে গেছে অল্প বয়সে। কি লাভ হয়েছে? আমরা এই জায়গাটা কিন্তু খুব ভাবতে পারছি। ক্যারিয়ার মানে কিন্তু শুধুমাত্র কিছু ইনফরমেশন, বৌদ্ধিক ক্ষেত্রটাকে বাড়িয়ে, মেমোরিকে বাড়িয়ে কিন্তু নম্বর পেয়ে একটা চাকরি, এই জায়গাটা কিন্তু মানে আমার মতে ঠিক না। যদি কোনো ছাত্র বা ছাত্রী, শিক্ষার্থী, এই যে আছে না, স্বামীজি বললেন না যে ক্যারেক্টার মেকিং এবং মেন্টাল স্ট্রেংথ ইনক্রিজিং এবং ইন্টেলেক্টের এরিয়াটাকে এক্সপান্ড করে যদি কেউ শিক্ষিত হয়, ক্যারিয়ার গড়ে, তবে সে তার নিজের পায়ে দাঁড়াতে পারে এবং দেশের সম্পদ। এডুকেশন মানে এটা নয়, ক্যারিয়ার মানে এটা নয় কিছু ইনফরমেশন ডাটাকে মাথার মধ্যে ঢুকিয়ে নিয়ে একটা কিছু পেয়ে যাওয়া, এবং যেটা আনডাইজেস্টেড থেকে যায় সারা জীবন। আমি আত্মস্থ করি না, শুধুমাত্র ধারণ করে নিই, সেটাকে আত্মস্থ না করে আমি সারা জীবন কাটিয়ে দিই, তাতে কিন্তু খুব একটা বেশি সুবিধে হয় না। সেজন্য আমার মতে যে ক্যারিয়ার, যদি সত্যি ক্যারিয়ার নিয়ে ভাবি আমরা, সেটা 11-12 নয়, আরো আগে থেকে ভাবি, আরো আগে থেকে। আর একজন ভদ্রলোক আমি জানতাম, তিনি কেমিস্ট্রি সাবজেক্ট, দারুণ রেজাল্ট, মানে প্রায় সব জায়গায় ফার্স্ট ক্লাস পাস, ভালো চাকরি পেলেন কলেজে, কিন্তু দৈহিক অক্ষমতার জন্য তিনি চাকরি করতে পারলেন। আচ্ছা, এই যে শিক্ষিত হওয়া, বিরাট ডিগ্রি, কত কিছু করেছেন, বিরাট ক্যারিয়ার, কি লাভ হয়েছে? দেশ কি পেলো, সমাজ কি পেলো, তার কাছে কি পেয়েছে সমাজ? এই ক্যারিয়ার তো মূল্য নেই। আবার দেখুন, অনেক ভালো ভালো ব্যক্তি যারা ক্যারিয়ারিস্ট, আইপিএস, আইএস, ডাব্লিউবিসিএস, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে দেখেছি হার্টফুল না হওয়ার জন্য, হৃদয়বান না হওয়ার জন্য, হৃদয়ের বিকাশ না হওয়ার জন্য তারা অনেক সময় করাপশনে জড়িয়ে পড়ছে, করাপশনে জড়িয়ে পড়ছেন। তো সেই ক্যারিয়ারের কি ভ্যালু আছে? সেই ক্যারিয়ারের মূল্য কি আছে? যদি আমরা আমাদের জীবনটাকে একটা গাছের সঙ্গে তুলনা করি, জন্মানো থেকে আস্তে আস্তে বেড়ে ওঠা, তাই না? গাছ বড় হবে, শক্ত হবে, গোড়া শক্ত হবে, ফুল ফল দেবে, কাজে লাগবে, তাই না? তা সেটা যদি আমরা ভাবি, আমরা এখন করি কি জানেন, ওই গাছের গোড়া দেখি না, গাছের কিন্তু গোড়া যদি না ঠিক থাকে, সেই গাছটা কখনো টেকে, তা সেক্ষেত্রে আমাদের একটু ভাবতে হবে যে শৈশব থেকে, শৈশব থেকে যদি আমরা একটা ছাত্র সম্পর্কে ভাবি, শিক্ষার্থী সম্পর্কে ভাবি, সেই সম্পর্কে ভাবি, তার ক্যারিয়ার কিন্তু ঠিক 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 গড়ে উঠবে। ক্যারিয়ার মানে শুধু
টাকা করা যন্ত্র নয়। ক্যারিয়ার সেটাই যে জীবনটাকে গড়তে পারে, তার চরিত্রটা যেন দৃঢ় হয়। কেননা চরিত্র বল হচ্ছে সবথেকে বড় শক্তি। চরিত্র বল, ক্যারেক্টার পাওয়ার ইজ দ্য বেস্ট পাওয়ার। এটা আমার কথা না, বেদান্তের কথা। বেদান্তের কথা, ক্যারেক্টার পাওয়ার ইজ দ্য বেস্ট পাওয়ার। এবং মেন্টাল স্ট্রেংথ, মানসিক শক্তি থাকে যে কোনো বিপদের সময়, যে কোনো ক্রিটিক্যাল সিচুয়েশনে সে নিজেকে অ্যাডজাস্ট করতে পারে। এই এই যে এগুলো এগুলো যদি আমরা ছোট থেকে যদি তাদের মধ্যে না আনতে পারি, তবে সেই ক্যারিয়ার কিন্তু আমার মনে হয় না যে ঠিকঠাক জায়গায় পৌঁছবে। এবার এইগুলো করতে গেলে যেটা খুব প্রয়োজন, আমার খুব খারাপ লাগে, খুব খারাপ লাগছে। সেদিন এক বন্ধুকে ফোন করছিলাম, বাল্য বন্ধু। আমি কি কথা বলতে বলে ছেলে চাকরি করে, আমার ছেলের কত বয়স হলো? না এই বয়স, আমি তার বয়স 2 বছর কমিয়ে রেখেছি। টিচার টিচার বলছে তার বয়স 2 বছর কমিয়ে রেখেছি। তাহলে আমি, তুই টিচার, তুই শিক্ষকতা করিস, তুই ছেলেটার জীবন শুরু করলি অসত্য দিয়ে, ছেলেটার লাইফটা শুরু করলি অসত্য দিয়ে, তো তুই তাহলে অন্যকে কি শিক্ষা দিবি? অন্যকে কি শিক্ষা দিবি? দেখুন, কি না, চাকরি করলে 2 বছর বেশি চাকরি করবে, বয়স কমিয়ে দিচ্ছে। এই টেন্ডেন্সি আমার শুধু বন্ধুর না, বহু জনের আছে, বয়স কমিয়ে দেওয়া। কি লাভ হচ্ছে? কি হচ্ছে না, ভিত্তি করে গাছ তৈরি হচ্ছে, সন্তান বড় হচ্ছে। আপনারা জানেন এখন 11-12 ক্লাস, স্কুল, এটা নমিনাল পড়া যায় প্রাইভেটে। প্রথম যখন আমি চাকরিতে জয়েন করলাম, তা গার্জেন স্পিকিং, গার্জেনদের দাবি হচ্ছে অ্যাটেন্ডেন্স দেখলে স্যার হবে না, অ্যাটেন্ডেন্সে আমাদের রিল্যাক্স দিতে হবে। কেন না, অ্যাটেন্ডেন্স দেখলে স্যার ছেলের পড়াশোনা হবে। আমি তখন কলকাতা গ্রাম থেকে এসেছি, আমি একটা নামি দামি স্কুলের হেডমাস্টারকে ফোন করলাম। তারা বলছেন, স্যার অ্যাটেন্ডেন্সকে বেশি গুরুত্ব দেবেন না, দিলে কিন্তু স্কুলের রেজাল্ট আছে। আমি তো বললাম যে কাউন্সিলে যে ফর্ম পাঠাতে হয়, কাউন্সিলে ফিল আপ করতে হয়, যে এত পার্সেন্ট অ্যাটেন্ডেন্স আছে, আছে বললে ছিল পরীক্ষা দেবে, সেটা কি? সেটা আপনাকে আন্দাজে বোঝাতে হবে। আচ্ছা, এরপরে ভাবেন তো, ছাত্রের জীবন শুরু হচ্ছে শুধু জেনেই গেল যে আমাকে টাকা দিয়ে পড়তে হবে, টিউশন করতে হবে, স্যারের কাছ থেকে টাকা দিয়ে আমাকে কিছু ইনফরমেশন আদায় করতে হবে, পরীক্ষা দিতে হবে, আর বাকিটা ভিত্তির উপর ভিত্তি করে আমার সবটা তৈরি হবে মানুষ। সেরকম ছাত্রদের কাছ থেকে আমরা কি আশা করতে পারি? তাদের ক্যারিয়ার তৈরি হবে কি আশা করতে পারি? আজকে আমাদের গভীর সংকট, ক্যারিয়ার বলছেন না, গভীর সংকট আমাদের স্কুলিং সিস্টেমে, মানে টোটালটাই ভুলে ভরা, টোটালটাই ভুলে ভরা। যে শিক্ষায় মন তৈরি হয় না, যে শিক্ষায় ছাত্রদের মধ্যে চরিত্র তৈরি হয় না, যে শিক্ষায় তার মধ্যে সততা, তার মধ্যে সত্যবাদিতা, হ্যাঁ, দৃঢ় সংকল্প, এইগুলো যদি তার মধ্যে, এই ক্যারেক্টার যদি কোয়ালিটিগুলো তার মধ্যে প্রতীত না হয়, তার মধ্যে তৈরি না হয়, সেই শিক্ষাটা কি শিক্ষা হতে পারে? সেই শিক্ষাটা কি শিক্ষার জায়গায় আসতে পারে? মানসিকতা তৈরি হয়, মানসিকতা তৈরি হয় যে আমি ভালো হব, আমাকে চরিত্রবান হতে হবে, তখন তার কাছে এই ক্যারিয়ারটা না হাতের মুঠোয়, হাতের মুঠোয়। কেন, মানসিক সংগঠন যদি তার ঠিক থাকে না, সে কোথাও ফেলিয়ার হতে পারে না। সে যা নিয়ে পড়বে, যেদিকে যাবে সেদিকে তার জয় জয়। বলেছি না, চরিত্র থেকে বড় বল, যেদিকে যাবে তার জয় কেউ রুখতে পারবে না। কিন্তু আমরা সেই জায়গাটা কিন্তু স্কুলে এখান থেকে বইয়ের বোঝা, মানে কিছু থেকে বলছি যে একটা কথা, যখন কলকাতায় আসিস, বিকেলে বসে আছি, খাতা দিয়ে দিয়েছি অঙ্ক খাতা, অঙ্কে এটি 7 নিচ্ছে সম্ভব, অঙ্কে 2 নম্বর কম পেয়েছে 5 মার্কস থেকে। সে কাঁদছে, এসে বলছে, স্যার আমার 2 নম্বর বাড়িয়ে দেন স্যার। মা বাবা নইলে বাড়িতে করলে প্রচন্ড প্রচন্ড মারবে। তারপরে দেখেছি তো বাবা মাদের আশাটা, তাদের চাওয়া পাওয়াটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তাদের চাওয়া পাওয়াটা কেউ চাইছি না, কিন্তু আমরা
আমাদের সন্তানেরা মানুষ হোক। আসলে কি জানেন তো, উদ্দেশ্য এবং লক্ষ্য এই দুটোকে আমরা গুলিয়ে ফেলি। উদ্দেশ্য এবং লক্ষ্য, ক্যারিয়ারটা হচ্ছে লক্ষ্য, উদ্দেশ্য কিন্তু ভালো হবে। দেখুন, মানে ইমিডিয়েট যেটা এটা হচ্ছে লক্ষ্য, আলটিমেট যেটা সেটা কিন্তু উদ্দেশ্য। আমরা উদ্দেশ্যটাকে কখনো গুরুত্ব দিচ্ছি না, শুধু লক্ষ্যটাকে চরিতার্থ করতে হয়েছে। হ্যাঁ, নিশ্চয়ই করবো, কেন করবো না? লক্ষ্য চরিতার্থ করলেই উদ্দেশ্যে পৌঁছবে। এক একটা ছোট ছোট লক্ষ্যকে পূরণ করতে 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 গিয়েই কিন্তু মানে উদ্দেশ্য যদি ছাদে ওঠা হয়, সিঁড়ির এক একটা ধাপ কিন্তু আমার লক্ষ্য, টার্গেট। তাহলে সিঁড়ির এক একটা ধাপ যদি লক্ষ্য হয়, আমাকে একটা সিঁড়ি বাইতে হবে, এক একটা ক্লাস, এক একটা ধাপ, এক একটা স্টেপ, এক একটা ধাপ, সেই ধাপগুলো বাইতে হবে। উদ্দেশ্য ছাদে যাওয়া, একটা ভালো মানুষ হওয়া, যাকে আগুন দেখে লোকে বলবে ইজ এ গুড ম্যান, ইজ এ নোবেল ম্যান। মানুষই তো ভালো হয়, মানুষের মধ্যেই তো ঈশ্বরের প্রপঞ্চের মধ্যেই তো ভালোটা আছে। তাকে ক্লাস করানোর উদ্দেশ্য কি? শিক্ষা, আনফোল্ডমেন্ট, তাই না? ভেতরে যে ডিভিনিটি আছে, আনফোল্ড করে সেটাকে বের করাই তো শিক্ষার মূল উদ্দেশ্য। আলটিমেট, ইমিডিয়েট হচ্ছে লক্ষ্য কি এক্সপেক্ট করে। আসলে আমরা ওই মানে লক্ষ্য পূরণের আগে না উদ্দেশ্যটাকে বিকৃত করে ভেবে নিই, এটা করে চাকরি পাবো তো, করছি না, পড়াশোনা করছি না, এটা পাবো তো। আরে যখনকার যা কাজ সেটাকে তুমি ভালো করে পাবো। যখন যে কাজটা তুমি এখন পড়ছো, পড়াশোনা, তোমার এখন চাকরি নিয়ে ভাবনার কথা না। তুমি চাকরি নিয়ে কেন ভাববে? তুমি আগে পড়াশোনাটা ঠিকঠাক করো, যে সময়টার যে কাজ মন প্রাণ ঢেলে সেই কাজটা করতে হবে। এই জায়গাটা আমাদের হয় না। আমরা পড়ার আগে, সাবজেক্ট পড়ার আগে না চাকরি কথা ভেবে, এটা পাবো তো, এটা পাবো তো, সেটা পাবো তো। এই জায়গাটা আমাদের কাছে খুব মানে ঠিক না, মানে গার্জেনদের কাছেও ঠিক না। আমরা এটাকে ঠিক জায়গায় নিয়ে যেতে পারছি। আমার কাছে খুব অবাক লাগে এটা, এই জায়গাটা যে আরে আমার এখন পড়ছি, আমি বাংলা নিয়ে বলি, বাংলা বলছি, পড়ছি কি হয়েছে, চাকরি পাবো না সেটা পরের ব্যাপার, আগে রেজাল্ট করে আমি একবার পড়ছি যখন সেটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাই। সেই জায়গাটা কিন্তু আমরা কখনো ভাবি না। এই উদ্দেশ্য এবং লক্ষ্য এটাকে একটুখানি সেপারেট করে যদি গার্জেনরা খুব ভাবেন, তাহলে কিন্তু ছাত্ররা কখনোই কিন্তু খারাপের দিকে যেতে পারে না, এটা আমার বিশ্বাস। যাই হোক, হায়ার সেকেন্ডারি লেভেল ডিটারমিনেন্টস ঠিকই, ক্রুশিয়াল ডিটারমিনিং আউট, কিন্তু তার প্রস্তুতিটা কিন্তু অনেক আগে থেকে শুরু করে। আমি আবারও বলছি, যারা এটা শুনছেন সবার কাছে অনুরোধ, শিক্ষার্থীকে কখনো ওই টাকা উপায় করার যন্ত্র হিসাবে ভাববেন না। ভাবুন যে আমার সন্তান যেন ভালো মানুষ হয়। আর সেই মানুষও হতে গেলে শুরু থেকেই তার গোড়াটাকে শক্ত করতে হয়। গোড়া শক্ত করা মানে কি? তার চরিত্র বলটাকে তৈরি করে দেওয়া, আর মানসিক সংগঠন, মেন্টাল স্ট্রেংথটাকে বাড়িয়ে নেওয়া, বৌদ্ধিক ক্ষেত্রটাকে বাড়ানো। যখন চরিত্র বল তৈরি হবে তখন বৌদ্ধিক ক্ষেত্র অটোমেটিক্যালি বাড়বে। কেন, চরিত্র বলটাই কিন্তু সব জায়গায় একটা কি বলবো, মানে উস্কানির মতো কাজ করে। ভালো কাজের দিকে তাকে সাকসেস দেওয়ার জন্য একটা ইনস্টিংক্টের মতো কাজ করে। অর্থাৎ সেই জায়গাটা সবাইকে কিন্তু ভাবতে হবে যে না, ওটা না হলে ওটা হবে না। হবে না নয়, এটাই বাস্তব যে যদি চরিত্র বলতে হয়, মানসিক মনের একাগ্রতা আছে, মেন্টাল কনসেন্ট্রেশন পদ্ধতি আছে, আমরা জানি। মানে ভ্যালুজ এডুকেশন বা মোরাল ভ্যালুজ কি করে ছাত্রদের মধ্যে আনতে হয়, সেই টেকনিক আছে, সেই বুদ্ধি আছে, সেটা শিক্ষা ব্যবস্থায় আনতে পারলে খুব ভালো হতো। আমি বলেছিলাম, আমার সঙ্গে কথাও হয়েছিল যে বসে ব্যাপারটা কি করে করা যায়, সে হয়ে ওঠে। স্কুল লেভেলে আনা যায় কি করে, বহু জায়গায় বলেছি, আমি বলেছিলাম। তারপরে সিলেবাস কমিটির চেয়ারম্যান বলেছি যে হচ্ছে না সাবজেক্ট দিয়ে হয় না। আগে তাকে আনতে হবে তার ভিত তৈরি হলে সে অটোমেটিক্যালি ভালো হবে। অর্থাৎ ক্যারিয়ার 11-12 করতে গেলে শুরু থেকে তার জায়গাটাকে দিতে হবে। যাই হোক, এরপর বহু ছেলেকে দেখেছি এই ক্যারিয়ার করতে গিয়ে জীবনটা শেষ করে ফেলেছে। জীবন জায়গাটা আসছিল, কেননা তার ওই জায়গাটা নেই তো। আবার দেখুন, যারা সত্যিকারের ক্যারেক্টার পাওয়ার নিয়ে এসছে না, তাদের কাছে ক্যারিয়ারটা ঘটনা বলি, সুন্দর বা হবে। হ্যাঁ, তা কম্পিটিটিভ পরীক্ষায় বেশ ভালো রেজাল্ট করেছে। এখন তো কিছু কিছু জায়গায় টাকা পয়সা দিয়ে পোস্টিং হয়, হ্যাঁ নয়, আমি শুনছি। তার কাছে একজন এসেছিল যে আমাকে এই টাকা দেয়, তোমার কাছে বাড়ি পাবো, কিন্তু আমি টাকা দিয়ে চাকরি করি, তাকে চাকরি হবে না আমার ভালো, আমি খেটে খাবো, আমার শক্তি আছে, বুদ্ধি আছে, খেটে খাবো, কি
আছে, কিছু না কিছু করবো, সরকারি চাকরি পেতে গেলে কোনো মানে আছে না, তা আমি করবো না, সেটা একটা মানে ইন্টারভিউতে তার নাম এলো না, আসলে পরীক্ষা কিন্তু সেকেন্ড হয়েছে, ভাইভাতে তার নামই এলো না সে তাতে কিছু নট বোদার দিস ওয়ান নট দিস ওয়ান, সে কিন্তু তার জন্য কোনো কষ্টও পায়নি, পরে কিন্তু সে নিলে চাকরি করে। এই হচ্ছে মনের স্ট্রেংথ, যে আমি অনেস্টলি থাকবো তো থাকবো, আমি কোথাও করাপশনে জড়াবো না। হ্যাঁ, আমি ট্রুথকে ধরে থাকবো তো থাকবো, আমি কোথাও মিথ্যে আশ্রয় নেবো না। তাহলে দেখবেন অটোমেটিক্যালি বাবা মার চরিত্রকে সাথে সম্পর্ক করতাম আমরা বড়রা, আমাদের যারা আমরা গার্জেন্স পেরেন্টস, তারা যদি একটু ভাবি এটা না, সন্তান খারাপ হবে না। সে ঠিক ক্যারিয়ার তৈরি করে ঠিক জায়গা দাঁড়িয়ে ঠিক জায়গা দেখবেন তার জায়গা ঠিক আছে।